ধরা যাক তুমি আমার সঙ্গে বেইমানি করছিলে, বিশ্বাসঘাতকতা করছিলে, তুমি আমার সঙ্গে প্রতারণা করছিলে। হঠাৎ একদিন আমি জেনে গেলাম, কি হতো? আমি ভীষণ কষ্ট পেতাম, আমি হিসেবগুলো মেলাতে পারতাম না, কান্নায় ভেঙে পড়তাম, এক একটা দিন নষ্ট করতাম, যা করতাম পরে দেখা যেত। কিন্তু এই যে আমি জানতে পেরে গেছি তুমি আমার সঙ্গে নাটক করছো এবং সেই একই নাট্যমঞ্চে আরো কয়েকজনকে বসিয়ে রেখে দিয়েছো, এটা সহ্য হচ্ছে না প্রিয়। আমি জানি আমি তোমাকে বলতে পারছি না যে আমি ধরে ফেলেছি তোমাকে। আমি তোমার প্রত্যেকটা নাটক, তোমার নাটকে যে যে ডায়লগগুলো ব্যবহার করা হবে সেই ব্যবহার করা ডায়লগগুলোকে পর্যন্ত ধরে ফেলেছি প্রিয়। তারপরেও আমি তোমাকে বলতে পারছি না, কেন জানো? কারণ আমি এই আশায় বেঁচে আছি একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন তুমি তোমার ভুল বুঝতে পারবে, ওই নাট্যমঞ্চগুলো ছেড়ে দিয়ে তুমি আবার আমার সঙ্গে আমার জীবনের নাট্যমঞ্চে ফিরে আসবে, আমার সঙ্গে একটা লড়াই শুরু করবে। এই অন্ধবিশ্বাসটা নিয়ে আমি বেঁচে আছি, তাই আমি তোমাকে কিছু বলতে পারছি না, তোমাকে ধরতে পারছি না, আর এটা তোমাকে জানাতেও পারছি না। আমি তোমাকে ধরে ফেলেছি। ভীষণ কষ্ট হয় জানো তো, ভীষণ ভীষণ কষ্ট হয় যখন তুমি একটার পর একটা মিথ্যে কথা বলে যাও, যখন তুমি ঘুম পেয়েছে বলে ঘুমিয়ে পড়ো আর সেই ঘুমন্ত রাতগুলো অন্য কাউকে বিলিয়ে দিয়ে যাও, কানে ফোনে কাটিয়ে দিয়ে যাও। আমি সব জানি, আমি সব বুঝি, আমি এটুকুও জানি তোমার থাক থাক প্রিয় থাক, কারণ আমি যে মানতে চাই না আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আমি তোমাকে ভরসা করেছিলাম নিজের চাইতে বেশি। বিশ্বাস করো, আমি নিজের চাইতে বেশি বিশ্বাস, বেশি ভরসা তোমাকে করেছিলাম, আজও করি, আজও এটা বিশ্বাস করি তুমি একদিন ফিরে আসবে, তুমি একদিন নিজের ভুল ঠিক বুঝতে পারবে। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম এই কথাগুলো আমার অতীতের গল্প আর তোমাদের অনেকের বর্তমান। যদি তুমি সত্যিকারের এই প্রবলেম ফেস করছো তাহলে ভিডিওটা কন্টিনিউ করো, নতুবা ভিডিওটা স্কিপ করে অন্য ভিডিও দেখতে পারো। আমি আজকে কোনো রকম হেয়ালি করব না। যদি তোমার মনের মানুষ তোমাকে নিয়ে নাটক করছে, তুমি সেটা ধরতে পেরেছো, আর সে একটার পর একটা মিথ্যে গল্প তোমাকে শুনিয়ে যাচ্ছে, তোমাকে টুপি পরিয়ে যাচ্ছে, তুমি এটা জানো যে ও তোমাকে টুপি পরাচ্ছে, কিন্তু তুমি এটাও জানো তুমি ওকে ছাড়া থাকতে পারবে না, তাহলে একটা কথা কান খুলে শুনে রাখো, ওকে ছাড়াই কিন্তু তোমাকে পুরো জীবনটা কাটাতে হবে। এই যে একটা মিথ্যা বিশ্বাস নিয়ে তুমি বেঁচে আছো না, ও একদিন ঠিক হয়ে যাবে, ও কোনো দিন ঠিক হবে না, কারণ এটা ওর স্বভাবে পরিণত হয়েছে। হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে। কে চার দরজায় যায়? ভিখারি, কারণ এক দরজায় ভিখারির পোষায় না, তার জন্যই তাকে চার দরজায় যেতে হয়। ভালোবাসার সন্ধানে কেউ চার দরজায় যায় না। ভালোবাসার সন্ধানে যদি কেউ চার দরজায় যাচ্ছে, জানবে তার চরিত্রটা সে নিজেই খুঁড়ে খুঁড়ে খাচ্ছে, মন বলে তার কিছুই নেই। এরপরে বলো, কার অপেক্ষা করছো? কিসের অপেক্ষা করছো তুমি? কোন ভালো দিনটার অপেক্ষা করছো? ওই মানুষটা ফিরে এসে তোমার জীবনে পরিবর্তন নিয়ে আসবে, নাকি ওই মানুষটা তোমার জীবনে এসে তোমার জীবনটাকে নরক বানিয়ে দিয়ে যাবে? কেন বাস্তবটাকে মানতে পারো না? কষ্ট হবে তো, যে কষ্টটা ভবিষ্যতে হবে সেই কষ্টটা বর্তমানে হজম করে নাও। এখনো সময় আছে, সেই সময়টা নিজেকে দাও, নিজেকে পাল্টাও। যখন জেনে গেছো, যখন সব বুঝে গেছো, তখন সেই নাট্যশালায় আর অভিনয় করো না। তুমি ধরে ফেলেছো, তুমি জেনে গেছো ও ভালো নয়, ও চার জনকে সঙ্গে নিয়ে চলে, কিংবা তোমাকে পকেটে রেখে আরো কয়েকজনকে ভালোবাসার গল্প বলে, তাহলে সে তোমার নয়। সে তোমার সঙ্গে সাময়িকভাবে টাইম পাস করছে, যখন তার মন ভরছে সে অন্য কারো কাছে গিয়ে আবার সেই এক কাজ করছে। সে যে গল্প তোমাকে শোনাচ্ছে সেই গল্প আরো চার জায়গায় বলে বেড়াচ্ছে। ফিলিংস কোথায়? তাই নিজেকে বোকা বানিও না। নিজেকে বোকা বানানোটা শিল্প নয়,
সে কেন এমনটা করছে জানো? কারণ সে জানে তুমি ধরলেও ওকে ছাড়তে পারবে না। আবার বলি, তুমি ধরলেও ওকে ছাড়তে পারবে না। তাই এই যে তুমি ওকে ধরে ফেলেছো, ও বেঈমান, ও বিশ্বাসঘাতক, ও প্রতারক, তারপরেও তুমি কিছু করতে পারছো না। তোমার ভালোবাসাটা তোমার কবজ নয়, তোমার দুর্বলতা। তাই তুমি কিছু করতে পারছো না। ওকে মুখের উপর বলে দাও, যাও প্রিয়, যেখানে খুশি যাও, আমি তোমার চাইতে শতগুণ ভালো মানুষকে আমার জীবনে নিয়ে আসতে পারি। আরে ভালোবেসেছো, ভালোবেসেছো না? ভালোবাসাটা বিক্রি করেছিলে কি? সে ভালোবেসেছে, সে ব্যবসা করতে এসেছে। যেখানে পোষাবে সেখানে থেকে যাবে। 4 জনকে চেখে দেখে নিচ্ছে। শুনতে খারাপ লাগছে তো? আমারও লাগতো ভাই, যখন আমার বন্ধুরা আমাকে বোঝাতো। আমি বুঝতেই চাইতাম না, কারণ কষ্ট হতো, ভীষণ কষ্ট হতো ওই মানুষটাকে বেঈমান ভাবতে, ওই মানুষটাকে শয়তান ভাবতে ভীষণ কষ্ট হতো, খারাপ লাগতো। কারণ আমি তো ভালোবাসতাম, আমি এটা মানতেই পারতাম না ও এমনটা করতে পারে। তাই আমি কারো কথা শুনতাম না। আমি একটা শুভ দিনের অপেক্ষা করতাম। সেই শুভ দিন এলে ওর দুর্বুদ্ধিগুলো মাথার থেকে বেরিয়ে যাবে। ও তখন ভালোবাসার এই রঙ্গমঞ্চে আমাকেই শুধু নায়ক ভেবে খুঁজে পাবে। তেমনটা হয়নি ভাই। ওই মানুষটাকে আমি পাল্টাতে পারিনি, তুমিও পারবে না। তুমি নিজেকে ঠকাচ্ছ। তুমি নিজের নাট্যমঞ্চে দাঁড়িয়ে নিজের ডায়লগগুলো কখনো ওর কণ্ঠে, কখনো নিজের কণ্ঠে বলে যাচ্ছ। এই নাট্যশালায় তুমি বারবার জিতে যাচ্ছ, কারণ এই নাটকের রচয়িতা তুমি। তার নাট্যশালায় কি চলছে তুমি কিছুই জানো না। আমি জানি তার নাট্যশালায় ব্যবসা চলছে, ব্যবসা। সে ওজন করে দেখছে কার দর বেশি। যার দর বেশি হবে তার গলাতেই মালা পরাবে। এটা ভালোবাসা নয় ভাই, এটা ভালোবাসা নয়। তাতে যদি তোমার আমার উপরে রাগ হয়, অভিমান হয়, ক্ষোভ হয়, তুমি গালাগাল দিয়ে ভরিয়ে দাও, কিন্তু পরবর্তীকালে এই মানুষটার কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে যাবে। ওকে ত্যাগ করো, না বলে ত্যাগ করো, কিংবা সরাসরি বলো যা তোমার মনে জন্ম নিচ্ছে, যা যা তোমার বলার আছে। একটা কথা অবশ্যই বলবে, এই নাটকটা করার কি খুব প্রয়োজন ছিল? কেন করতে গেলে এইরকম? শুধু এই কথাটা বলবে, এই নাটকটা না করলেও পারতে, এমন নাটকের প্রয়োজন ছিল না। তারপর ওই যে বারবার যে কথা বলি, বদলা নাও, ওর সঙ্গে নয়, নিজের সঙ্গে। ও তোমাকে ঠকিয়েছে কারণ তুমি নিজেকে ঠকানোতে সাহায্য করেছো। তুমিই সেই পথগুলো দেখিয়েছো, কোন পথে গেলে তোমাকে ঠকানো যাবে। যদি জানতে পেরেছো ও কাকে কাকে আরো ঠকাচ্ছে, তোমার কর্তব্য হবে তাদেরকে সতর্ক করে দেওয়া, কারণ তারাও তোমার মতো স্বপ্নের চাষ করছে, যে স্বপ্নগুলো একদিন বাঁশ বাগানে পরিণত হবে। তাই যদি জানো ও আরো কাদেরকে ঠকাচ্ছে, তাদেরকে সতর্ক করে দিয়ে বেরিয়ে যাও। তারপর শক্তি সঞ্চয় করে নিজেকে হাতিয়ার বানাও, তার মুখের উপরে জবাব দাও, তুমি হীরকখণ্ড ছিলে, সে কাঁচের ব্যবসা করতে এসেছিল বলে তোমাকে চিনতে পারেনি। এটাই হবে তোমার উত্তম জবাব। কান্নায় হারিয়ে যেও না, কানতে কানতে ভেঙে পড়ো না, তাহলে সে জিতে যাবে। তোমাকে জিততে হবে। আর যদি জানো তুমি তাকে ফেরাতে পারবে, সে কোনো একজনের সঙ্গে টাইম পাস করে, যদি তোমার বিশ্বাস আছে সে তোমার, সে শুধুই তোমার, সে তোমাকে ঠকাচ্ছে না, তুমি একদম 100% শিওর সে ঠকাচ্ছে না, তাহলে সিদ্ধান্তটা তোমার মতো নাও।
আমি সাবধান করার সাবধান করে দিয়ে গেলাম, কারণ যারা এমনটা করে তারা কোনোদিন কারো জন্য কাঁদতে পারে না, আর যারা কাঁদতে পারে না তারা ভালোবাসতে কোনো দিন পারে না, কোনো দিনেই পারে না। ওই পারের মানুষটার কান্না এই পারের মানুষটা যদি দেখতে না পায়, যদি ফিল করতে না পায়, যদি শুনতে না পায়, তাহলে এটা কেমন ভালোবাসা ভাই? তুমি যে কাঁদছো সেটাও কোনোদিন ফিল করতে পারবে না, কোনো দিন পারবে না, কারণ বাকি কয়েকজন হাসছে, ওকে হাসাচ্ছে। তোমার কান্না থোড়াই ওর কানে যাচ্ছে? কেঁদো না, এগিয়ে চলো, দিন বদলে ফেলো। দেখো ওই মানুষটা একদিন ঠিক নিজের ভুল বুঝতে পারবে, কিন্তু আর ফিরতে পারবে না। সেই দিন তোমার দরজায় অন্য কেউ প্রহরী হয়ে দাঁড়িয়ে থাকবে, যার হাতে ভালোবাসার ঝান্ডাটা উড়তে থাকবে। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো। যদি মনে হয় এই লোকটার নেক্সট ভিডিওটারও প্রয়োজন আছে, তাহলে সাবস্ক্রাইব কিংবা ফলোটা করে রাখো, ক্ষতি হবে না, এইটুকু বলতে পারি। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে এই আশা আর বিশ্বাস রেখে আজকের ভিডিওটা শেষ করি।